বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যে এক নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে, আবেদনের পেমেন্ট পদ্ধতি সহ বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে। সো এটি হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে হজ অফিসের নিয়োগ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি মূলত ঢাকায় অস্থায়ী ভিত্তিতে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে যদি আপনি একটু দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আবেদন অ্যাপ্লিকেশনের যে আপনার সার্কুলার সেটাই সেখান থেকে দেখতে পাবেন। এছাড়াও আবেদনের লিঙ্ক কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন, সেখান থেকে গিয়ে আপনার আবেদনটা শুরু করতে পারবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। এরপরে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা, এরপরে শিক্ষাগত যোগ্যতা। এক নাম্বার পদটি হচ্ছে উচ্চমান সহকারী, যেটার গ্রেড হচ্ছে 14তম গ্রেড এবং এটির বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে উপরে পয়েন্টকে মূলত এবং 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করা হয়। এবং অবশ্যই আপনার অন্যান্য যোগ্যতার মধ্যে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 20, বাংলাতে 25 এবং ইংরেজিতে থাকতে হবে 30। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটির গ্রেড হচ্ছে 16তম গ্রেডের চাকুরি। এটার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 4টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণী বা সমান জিপি নিয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে। দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ বলতে মূলত 3 থেকে 3.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত দ্বিতীয় বিভাগ বা সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয়। এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যাপার দক্ষতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা বাংলায় থাকতে হবে 20 এবং ইংরেজিতে থাকতে হবে 20। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর পদটি হচ্ছে বার্তাবাহক, যেটা হচ্ছে মেসেঞ্জার বলা হয় এবং এটির গ্রেড হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখান থেকে 3, 4, 5 এটি হচ্ছে মূলত 20তম গ্রেডের চাকরি সবগুলাই। এগুলোর বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 8টি বার্তাবাহকের এবং এটির যে শিক্ষাগত যোগ্যতা এটা হচ্ছে আপনি 8ম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্যই আপনাকে মোটর সাইকেল বা আপনাকে বাইসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 4 নাম্বার পদটি হচ্ছে অফিস সহায়ক, যেটি হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 2টি এবং এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে মোটর সাইকেল অথবা বাইসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং অতিরিক্ত যোগ্যতা হিসেবে এখানে কিন্তু আপনার কাউন্ট করা হবে এই মোটর সাইকেল চালানো এবং বাইসাইকেল চালানোর অভিজ্ঞতাটা। এরপরে 5 নাম্বার পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে একটি। এখানে আপনি 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা যারা সুইপার সম্প্রদায়ের সদস্য তারা কিন্তু এখানে তাদেরকে আপনার অগ্রাধিকার দেওয়া হবে। সো এইটি ছিল মূলত হজ মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ে হজ অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। এরপরে যদি আমরা নিচে দেখি এখানে কিছু শর্ত দেওয়া আছে। শর্তর মধ্যে এখানে যেহেতু এখানে প্রথমেই দেওয়া আছে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের শুরুর ডেট দেওয়া আছে। আবেদন শুরু হবে আপনাদের 28 জানুয়ারি 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আপনাদের 28 জানুয়ারি 2025 সালের বিকেল 5টার আগ পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের যে 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং আবেদনের জন্য আপনাকে মূলত
এখানে আমরা যদি একটু পেমেন্টের অপশনটা দেখি, এখানে মূলত আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং এখানে আপনাকে অফিস সহায়ক এবং আপনার যে 1 এবং 2 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা এবং 3, 4, 5 পদের জন্য আপনাকে 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং এরপরে যে আমরা যে দেখি এখানে দেখা যাচ্ছে নাম্বার দেওয়া আছে, আপনাকে ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে অনলাইনের মাধ্যমে কিভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয় সেটার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত পেমেন্ট সিস্টেমটা দেওয়া আছে, কীভাবে পেমেন্ট করবেন। পেমেন্ট করার জন্য বরাবরের মতো আপনাকে টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন, আপনি যে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন অ্যাপ্লিকেশনের শেষে দেখতে হবেন যে অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পল অনুযায়ী আপনি যদি মেসেজটা পাঠান সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। এছাড়াও আপনারা যারা জানতে চান এক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনি যদি শর্ট ভিডিওতে ক্লিক করবেন দেখতে পাবেন শর্ট ভিডিওতে এখানে আপনার কোনো সরকারি চাকরির পেমেন্ট কীভাবে করতে হয় এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পাবেন। এছাড়াও আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা কিন্তু অ্যাপ্লিকেশনের সকল প্রসেস বিভিন্ন আমার ভিডিওতে দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন প্রকার সরকারি বেসরকারি চাকরির ভিডিও যে আপনার সার্কুলারে বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এরপর যদি আমরা সার্কুলারে আবারও ফিরে যাই, আমরা যদি সার্কুলার দেখি এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারে আপনারা যারা কোনো প্রকার ভুল ত্রুটি করতে থাকেন বা আপনারা যদি কোনো প্রকার সাহায্য করা থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের সাথে আপনি যোগাযোগ করা, এখানে SMS-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয়। এছাড়াও আমি যেভাবে আপনাদের আবেদন করে দেখাবো সেভাবে আবেদন করলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে। এখানে আপনাদের বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করবেন, যারা বিভাগীয় প্রার্থী থাকবেন, বিভাগীয় প্রার্থী বলতে এর আগে যারা আপনারা সরকারি আধা সরকারি বা কোনো সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করেছেন তারা কিন্তু সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট টিক দিতে হবে এবং আপনাকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই তার বিপরীতে সার্টিফিকেট বা আপনার সনদ সেটা কিন্তু অবশ্যই তাদের সামনে প্রদর্শন করতে হবে। এছাড়া আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদেরকে দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র আপনাকে মূলত তাদের সামনে নিয়ে যেতে হবে এবং সবগুলো সত্যায়িত করে এবং সাথে করে মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে। প্রথমেই সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদপত্র, তারপর হচ্ছে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এখানে সর্বনিম্ন 4টা নিতে হবে। এবং এছাড়াও এখানে আপনারা যারা অন্য কোনো কোটা দিয়ে থাকলে কোটার বিরুদ্ধে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত করতে হবে। এছাড়া আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে এটা বিস্তারিত দেখতে পাবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাদের 2 ক্যাটাগরিতে পরীক্ষাও নেওয়া হবে। এখানে মূলত লিখিত পরীক্ষা এবং কিছু 1 এবং 2 নম্বর পদের জন্য আপনাকে ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। সো এই প্রিপারেশন মূলত আপনাকে নিতে হবে। সো এই ছিল মূলত ধর্ম মন্ত্রণালয়ে হজ অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।